হালকা লাগছে গাড়ি চালাতে, আরো চালালে একটু বেশি চালালে হয়তো আরো বেশি হালকা। তো পিকআপে কোনো ডিফারেন্স পাচ্ছেন? পিকআপটা স্মুথলি হয়েছে। কাস্টমার গাড়ি নিয়ে চলে আসবে, গাড়ি নিয়ে আসলে হবে। এই আমাদের পাসওয়ার্ড রয়েছে। এবার আমরা এখানে 4টে সিলেকশন রয়েছে, কোন গাড়িতে আমরা ডিকার্বনেশন করব নাকি? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, যেহেতু আমাদের এটা 4 হুইলারে কাজ হবে সেহেতু 4 হুইলারে মারবো। আচ্ছা, গাড়িটা হচ্ছে কত সিসি? 1800 সিসির মধ্যে গাড়িটা রয়েছে, সেই জন্য 1800 সিসি যাবো। গাড়িটা হচ্ছে 75 থেকে 1,25,000 এর মধ্যে রয়েছে, যেহেতু এই কিলোমিটার চলেছে, তাহলে সেই প্রসেসটা আমরা ক্লিক করব। হ্যাঁ, করার পরে এবার আমরা হচ্ছে স্টার্ট। মিনিমাম 40 মিনিটের মতো আমরা ওয়েট করব, গাড়িতে রেস্ট দিতে হবে, তাই তো? জোরে না আসতে আমাদের, সেটা আমরা হচ্ছে বলে দেবো, ঠিক আছে? হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? ফাইনালি আমি আরো একবার আপনাদের শহরে ডায়মন্ড হারবারে কোথায় চলে এসেছি, গ্যালাক্সি ডিকার্বনাইজেশন। এখানে আপনারা যে কোনো 2 হুইলার, যে কোনো 4 হুইলার, যে কোনো ডিজেল চালিত গাড়ি, যে কোনো পেট্রোল চালিত গাড়িতে ডিকার্বনাইজেশন করা হয়। মানে হচ্ছে এই গাড়িগুলোর ভাইব্রেশন বেশি হচ্ছে, পিক আপ কাটছে, সাউন্ড চেঞ্জ হয়ে গেছে, ধোঁয়া কাটছে, গাড়ি আগের মতো আর গতি নেই, আগের মতো মাইলেজ দিচ্ছে না, সেই সব গাড়ির ডিকার্বনাইজেশন করা হয় ডায়মন্ড হারবারে, এবং আপনাদেরই শহরে গ্যালাক্সি ডিকার্বনাইজেশন সেন্টারে। এখানে আপনারা আসবেন, আপনাদের গাড়ি কিভাবে ডিকার্বনাইজেশন করা হয়, অল্প খরচে কিভাবে আসতে হবে, কোথায় আসতে হবে, কটা থেকে কটা পর্যন্ত এই দোকানটা খোলা রয়েছে, আর আপনারা এই পরিষেবা কিভাবে পাবেন। বন্ধুরা, না স্কিপ করে ভিডিওটা পুরোপুরি দেখবেন। আর আমি ভিডিওতে আপনাদেরকে আমার কাস্টমার, আমার ভিউয়ার্সরা কিভাবে তাদের পেট্রোল চালিত গাড়ি, ডিজেল চালিত গাড়ি, 2 হুইলার 4 হুইলার গাড়িতে ডিকার্বনেশন পাবেন পরিষেবা, সবকিছু আমরা বিস্তারিত আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তো না স্কিপ করে ভিডিও পুরোপুরি দেখবেন। আর চ্যানেল নতুন চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন, ফায়দা করে নেবেন, প্রেস করে দেবেন, যাতে সবার আগে আপনি আমার ভিডিও দেখতে পান। ঠিক সেই চলে এসেছি কোথায় দাদা? ডায়মন্ড হারবার ডিকার্বনেশনের গ্যালাক্সিতে। একদম গ্যালাক্সিতে আমরা চলে এসেছি, আর সঙ্গে একটা ডেমো দেখানোর জন্য আপনাদের কাছে আমি এখানে একটা দেখতে পাচ্ছেন 4 হুইলার। এটা পেট্রোল আর ডিজেল চালিত গাড়ি দাদা? এটা পেট্রোল চালিত গাড়ি। আপনাদের যদি ডিজেল চালিত গাড়ি, যেমন কি কি গাড়ি একটু বেসিক বলে দিন তো দাদা। বেসিক যে কোনো 4 হুইলার 2 হুইলার পেট্রোল ডিজেল চালিত যে কোনো গাড়ি আমরা কাজ করানো হয়। তো দারুণ একটা বিষয়। এটা কিন্তু ডায়মন্ড হারবার শহর, দেখতেই পাচ্ছেন রোডের কাছেই দাদার দোকান। এখানে ইলেকট্রিক ইভিও আপনারা পেয়ে যাবেন। এছাড়াও এখানে ব্যাটারি রিজেনারেটর করা হয় নাকি দাদা? একটু এখানে আসার পদ্ধতি, মানে একটু অ্যাড্রেসটা একটু শেয়ার করে দেবেন আমার ভিউয়ারদেরকে। ডায়মন্ড M10 বাস স্ট্যান্ড থেকে 5-7টা দোকানের পরে গ্যালাক্সি ভেহিকলস। আচ্ছা, এছাড়া মোটামুটি অনলাইনে আমাদের কি গুগল ম্যাপ রাখা হয়েছে? তো আপনারা স্ক্রিনে দেওয়া ফোন নাম্বার ফোন করলে গাইড করতে পারবেন। অবশ্যই আমি অ্যাড্রেসটা দ্বিতীয়বার আপনাদেরকে আরো একবার হচ্ছে মেনশন করে দিচ্ছি। এটা কিন্তু ডায়মন্ড হারবারের মেন M10 বাস স্ট্যান্ড, M10 বাস স্ট্যান্ড। আর স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে ফোন করলে আপনাদেরকে মোটামুটি। আচ্ছা, এই ডিকার্বনেশনটা লক্ষণটা কি রয়েছে কোনো গাড়িতে? এই পদ্ধতিটা করতে গেলে মানে এটা বুঝবো কি করে রোগ এটা? দেখুন, গাড়ি ভাইব্রেশন হচ্ছে, স্পিড কম উঠছে, আচ্ছা, প্লাস হচ্ছে গাড়িতে ধোঁয়া কাটছে, গাড়ি খুব কাঁপছে। আচ্ছা, সেই সবের ক্ষেত্রে এই ডিকার্বনেশন করা দরকার অবশ্যই, না হলে গাড়ি মাইলেজ কম পাবে, মাইলেজ দিচ্ছে না, আনকমফোর্টেবল ফিল এখানে আসবে নাকি? আচ্ছা, মোটামুটি করতে গেলে কেমন কি সময় বা কেমন কি খরচ বা কিভাবে করতে হবে, করার পরে কি রেজাল্ট হতে পারে? করার পরে আপনি সাথে সাথে এখানে রেজাল্ট পাবেন। আচ্ছা, তুমি সকাল 10টা থেকে সন্ধ্যে 6টার মধ্যে যখনই আসবে আমরা সাথে সাথে কাজ করে দেব। কতক্ষণ অ্যাপ্রক্স সময় লাগতে পারে? 2 হুইলার হয়ে আধ ঘন্টা, আর 4 হুইলার হয়ে 1 ঘন্টার মধ্যে কমপ্লিট। আচ্ছা, আমাদের এই যে গাড়িটা রয়েছে, গাড়ির যে ওনার রয়েছে, উনি দুপুরে একটু লাঞ্চ করতে গেছে, তো আমরা ততক্ষণ প্রসেসিং শুরু করি এবং কিভাবে এর কাজ হয় সেটাও আমরা দেখাই। এবং দেখানোর পরে আমরা লাস্ট যে আমাদের এই গাড়ির যে ওনার রয়েছে তার থেকে আমরা একটু কিছু পরামর্শ নিয়ে নেব, যে তার কেমন ফিল হচ্ছে। একটা টেস্ট রাইডও আমরা তাদেরকে দেবো, মানে সেই বাইক বা গাড়ির যে এখন যে বর্তমান যে গাড়ির ড্রাইভার রয়েছে তাকে আমরা একটা টেস্ট ড্রাইভ দেবো, যে এখান থেকে 1-2 কিলোমিটার একটু গাড়িটা চালাবে, রান করবে, এবং তার কেমন কি ফিল হচ্ছে। যেহেতু কন্টিনিউ এই গাড়িটা সে চালাচ্ছে, এই গাড়ি সম্পর্কে তার ফিল রয়েছে সবসময়। এবার এই যে আমরা ডিকার্বনেশন করবো, এইটার পরে গাড়ির ফিলটা কতটা চেঞ্জ হয়েছে সেটা আমরা অবশ্যই করে কাস্টমার থেকে আমরা পরামর্শ নেবো নাকি, তাই দাদা? একদম। তো চলুন আমরা সময় না নষ্ট করে কিভাবে এর প্রসেসিং হয় একটু আমাদেরকে একটু ভিডিওর মাধ্যমে দেখাবো। একদম, চলো। এটা ফার্স্ট বনেটটা খুলে নিলাম। বনেট খুলতে হবে এবং আচ্ছা, বনেটে রাখার ব্যবস্থা করে। বনেট খোলার পরে আমার এয়ার ফিল্টারটা খোলা হবে, তাই হবে, মানে যেটা দিয়ে গাড়ি পুরো সংশোধন হবে। হ্যাঁ, যেটা দিয়ে আমাদের হচ্ছে কি যে মেশিনের নজলটা দেওয়া হবে, তার জন্য এই বনেটটা খোলা অবশ্যই, এয়ার ফিল্টারের পাইপটা খোলা অবশ্যই দরকার। মানে এইসব যন্ত্রপাতি তো আপনার কাছে রয়েছে তো? হ্যাঁ, অবশ্যই। শুধু কাস্টমার গাড়ি নিয়ে চলে আসবে, হবে। এই আমাদের খোলা কমপ্লিট। আচ্ছা, নেক্সট প্রসেস দেখাচ্ছি। একদম। আচ্ছা, এই যে যেমনটা বললেন আপনি যে গাড়ি ডিকার্বনাইজেশন,
তো এইটা মোটামুটি কিসের পদ্ধতিতে কিভাবে হবে একটু দেখিয়ে দাও। এটা কি মেশিনের দ্বারা হবে? এটা আমাদের ফুললি অটোমেটিক একটা মেশিন, আমেরিকান টেকনোলজির মেশিন। আচ্ছা, এই মেশিনের মধ্যে রয়েছে দু রকম লিকুইড, সেটা থেকে একটা গ্যাস উৎপাদন করবে। সেই গ্যাসের মাধ্যমে আপনার ইঞ্জিনে জমে থাকা কার্বন পুরোটাই বার করে দেবে। আচ্ছা, গাড়ির কোনো ক্ষতি হবে না? না, অবশ্যই জিরো সাইড এফেক্ট রয়েছে। জিরো সাইড এফেক্ট রয়েছে, দারুণ একটা বিষয়। আচ্ছা, আর আপনি যদি এই কাজটা যদি বা কোনো লেদে গিয়ে করেন, এটা প্রচুর টাকা খরচ হবে, প্লাস তোমার জাস্ট সাইলেন্সার পাইপ কেটে যে কার্বন টোকা বার করবে, কিন্তু ইঞ্জিনের কার্বন রয়ে যাবে। ইঞ্জিন ফাটিয়ে করতে গেলে অনেক খরচ। সেটা আমরা আমেরিকান টেকনোলজি মেশিন দ্বারা খুব কম টাইমের মধ্যে, খুব অল্প সময়ে এবং অল্প খরচে এটা কমপ্লিট করাবে। মানে এতে কোনো সাইড এফেক্ট নেই? নেই, জিরো সাইড এফেক্ট। আচ্ছা, আর এটা কোন কোম্পানি বা কি টেকনোলজি? এটা জার্মান টেকনোলজির মেশিন আছে, মানে বিদেশি কোম্পানি। দারুণ একটা বিষয়। আচ্ছা, চলুন কিভাবে প্রসেসিং হয় একটু জাস্ট এক ঝলক আমার ভিউয়ারদেরকে একটু দেখিয়ে দেবেন। দেখতে পাচ্ছেন দাদা মেশিন অলরেডি অন করে নিয়েছে। এটা কিসের মিটার রয়েছে আপনার? এটা হচ্ছে ভোল্টেজ মিটার রয়েছে, কত ভোল্ট নিচ্ছে। আচ্ছা, এই আমাদের অটোমেটিক মেশিন। আচ্ছা, ডিসপ্লে। আচ্ছা, টাচ ডিসপ্লে রয়েছে আপনার। আচ্ছা, এটা পাসওয়ার্ড রয়েছে। এবার আমরা এখানে 4টে সিলেকশন রয়েছে। কোন গাড়িতে আমরা ডিকার্বনেশন করব নাকি? হ্যাঁ। আচ্ছা, যেহেতু আমাদের এটা 4 হুইলারে কাজ হবে, সেহেতু 4 হুইলারে মারবো। গাড়িটা হচ্ছে কত সিসি? 1800 সিসির মধ্যে গাড়িটা রয়েছে, সেই জন্য 1800 সিসি যাবো। গাড়িটা হচ্ছে 75 থেকে 1,25,000 এর মধ্যে রয়েছে, যেহেতু এই কিলোমিটার চলেছে, তাহলে সেই প্রসেসটা আমরা ক্লিক করব। করার পরে এবার আমরা হচ্ছে স্টার্ট ফিটিং করতে হবে। সেই যেটা খুলেছিলাম এয়ার ফিল্টারের মধ্যে, সেটা ফিটিং করতে হবে। আচ্ছা, চলো, এইটা আমাদের যে এয়ার ফিল্টারটা যেটা খোলা হয়েছে, ঠিক সেটার সাথে এই পাইপটা লাগানো হচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এমন কিছু হার্ড কোনো প্রসেসিং নয়, আর বেশিক্ষণ সময়ও আপনার লাগবে না যে অনেক কিছু খুলতে হবে, অনেক কিছু যন্ত্রপাতি লাগবে, তা কিন্তু ঠিক আছে। আমরা গাড়ি বিশেষ কিছু জিনিস আমরা শুধু এয়ার ফিল্টারের পাইপটা খুলবো, খুলে ডাইরেক্ট আমরা ইঞ্জিনের মধ্যে আমাদের যে হোস পাইপ রয়েছে সেটা আমরা প্রবেশ করিয়ে দেবো। আর এটা জিরো সাইড এফেক্ট রয়েছে? জিরো সাইড এফেক্ট। আচ্ছা, আপনি সাথে সাথে রেজাল্ট পাবেন। আরে বাস, গাড়ি কিন্তু আমরা স্টার্টেই রয়েছে। আমি আপনাদেরকে সাউন্ড শুনিয়ে দেখাবো। দাদা তার এখানে মেশিন প্রসেসিং করবে, একটু দেখিয়ে দেবেন। আমরা এবার মেশিনটাকে স্টার্ট করলাম। আচ্ছা, স্টার্ট। আচ্ছা, দুবার বিপ করলো। হ্যাঁ। আচ্ছা, মানে অলরেডি কাজ চলছে। আচ্ছা, আমি আপনাদেরকে দেখিয়ে দিই। গাড়ি কিন্তু স্টার্টে রয়েছে, এই লাইট জ্বলছে, আপনারা দেখতেই পাচ্ছেন। গাড়ি কিন্তু অলরেডি স্টার্টেই রয়েছে, প্রসেসিং চলছে, তাই তো? ভিতরে মোটামুটি যত ধুলো ময়লা কার্বন, মেইনলি যে পেট্রোল ডিজেল গাড়িতে যে কার্বন জমা হয়, সেই কার্বনটা এই মেশিনে পুরোপুরি নিষ্কাশন করা সম্ভব। আরে বাস, তো এগুলো মোটামুটি একটা গাড়ির কতদিন পরে পরে এগুলো করা উচিত? মিনিমাম 1 বছর অন্তর একবার করে নেওয়া অবশ্যই উচিত। আচ্ছা, আসলে অ্যাকচুয়ালি আমাদের যেরকম ভাবে আমাদের রোডের কন্ডিশন, আমরা যেসব পরিবেশে বসবাস করি, একটু ধুলো ময়লা তেলের মধ্যে ভেজাল রয়েছে, সেই তেল থেকে দূষিত হয়ে ভিতরে কার্বন নিযুক্ত হয়। আচ্ছা, সেটা গাড়িতে অনেক ক্ষতিও করে, বা গাড়ির লংজিভিটি অনেকটা কমিয়ে দেয়, ইঞ্জিনের ক্ষতি হয়। কিন্তু এটা করার ফলে ইঞ্জিনের কোনো ক্ষতি হবে না, প্লাস ইঞ্জিনের যে কার্যক্ষমতা দ্বিগুণ হয়ে যাবে। নতুনের মতন প্রায় ফিরে আসবে, নতুনের মতন শক্তি এবং বল পাবে। দারুণ একটা বিষয়। এটা মিনিমাম কতক্ষণ হবে? এটা মিনিমাম, যেহেতু এটা হচ্ছে 1800 সিসির মধ্যে গাড়ি রয়েছে, 40 মিনিট কমপ্লিট হয়ে যাবে। 40 মিনিটের মধ্যে হয়ে যাবে। এখন মিনিমাম 40 মিনিটের মধ্যে আমরা ওয়েট করব গাড়ি ডিকার্বনেশন হওয়ার জন্য আর কি। 40 মিনিট পরে আপনার সাথে আমার দেখা। তো আমাদের প্রসেসিং অলরেডি চলছে গাড়িতে। যত গাড়ির ইঞ্জিনের যত রকমের যত ধুলো ময়লা, আরও অনেক কিছু কার্বন টাইপ যে খারাপ জিনিস যেগুলো গাড়ি ক্ষতি করে আর কি, সেগুলো অলরেডি রিমুভ হচ্ছে। এবং দাদা, এই যে গাড়ির আর কি প্রসেসিং রয়েছে? মানে তিনটে কাজ করতে হবে আমাদের, কিছুক্ষণ ছাড়াছাড়ি রেস্ট দিতে হবে। সেই রেস্ট প্রসেসটা আমরা চালু করছি। 3টে রেস্ট দিতে হবে, তাই তো? জোরে না আসতে আমাদের, সেটা আমরা বলে দেবো। ঠিক আছে, আসলে আমাদের কাছে বলবো। এইরকম আওয়াজ হবে আর কি, এইরকমই আওয়াজ হবে। কতবার করতে হবে দাদা? ওটা 3বার। 3বার করতে হবে। কতক্ষণ ছাড়া দেবো? সেটা হচ্ছে 5 মিনিট ছাড়া করতে হবে। 5 মিনিট ছাড়া 3বার করে নিতে হবে। অ্যাপ্রক্স কতক্ষণ সময় লাগতে পারে? অ্যাপ্রক্স হচ্ছে এই যে 4 হুইলার গাড়ি হলে ঠিক আছে, আমরা 40 মিনিট প্লাস সময় লাগবে। 40 মিনিট প্লাস সময় হবে, তাই তো? এই যে 3বার এই যে রেস্ট দেওয়া হচ্ছে, মানে যত ইঞ্জিনের ধুলো ময়লা, যত সাইলেন্সের পাইপে যত কার্বন জাতীয় যত রকমের খারাপ জিনিসপত্র, সব কিন্তু এই ধোঁয়ার মাধ্যমে বেরিয়ে যাবে। আচ্ছা, পাইপ দিয়ে সমস্যাই রিমুভ হয়ে যাবে। দারুণ একটা বিষয়। আর মিনিমাম এখান থেকে যখন গাড়ি আপনারা বের করে নিয়ে চলে যাবেন, সঙ্গে সঙ্গে আপনারা বুঝতে পারবেন
যে কতটা কাজ হয়েছে। লাস্ট রিভিউ আমরা আপনাদেরকে দেখাবো, এই গাড়ির যে ওনার রয়েছে তার কাছে আমরা পরামর্শ নেব এবং তার কেমন ফিল হয়েছে সেটা সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে দেখাবো। অবশ্যই একদম। Few moments later. 40 ফিট কিন্তু আমরা কাটিয়ে ফেলেছি, এবার কি করতে হবে? এবার ফাইনালি আমাদের মেশিনটা বন্ধ করব এবং গাড়ি ইঞ্জিন স্টপ করব। আচ্ছা চলো বন্ধ হবে, তাই তো? আচ্ছা কোথা থেকে কেমন ভাবে? আচ্ছা এই মেশিনের দ্বারা বন্ধ হয়ে গেল, মানে পুরো প্রসেসিং এখানে স্টপ হয়ে গেল। আচ্ছা 40 মিনিট প্রসেসিং হওয়ার পরে এবার মানে আমার ওই যে পাইপ টাইপ সবকিছু আমরা এখান থেকে এবার খুলে নেবো নাকি? এবার এখান থেকে আমরা খুলে নেবো। আচ্ছা ফাইনালি দাদা পাইপ বের করে নিয়েছে, দিয়ে এবার আবার যেরকম ছিল সেরকম এয়ার ফিল্টার লাগিয়ে দেওয়া হবে নাকি? আচ্ছা এটা আমাদের আজকে লাস্ট পদ্ধতি এখানেই। এরপরে আমরা কাস্টমার রিভিউ নেবো তো নাকি দাদা? অবশ্যই কাস্টমার রিভিউ নেবো, তার কেমন এক্সপিরিয়েন্স কেমন লাগছে পুরোপুরি দেবো। গাড়ি চালাতে আরো চালালে একটু বেশি চালালে হয়তো আরো বেশি হালকা। তো পিকআপে কোনো ডিফারেন্স পাচ্ছেন? পিকআপটা স্মুথলি হয়েছে, ভাইব্রেশন কম আছে। ঠিক আছে, তাহলে আপনি এই প্রসেসটা করিয়ে স্যাটিসফ্যাকশন পেয়েছেন। ঠিক আছে, থ্যাংক ইউ। করবার পর আপনি যে টেস্ট ডেমো নিলেন আপনার কেমন লাগলো? ভালোই লাগছে। ভালোই লাগলো। তো আপনি কি ডিফারেন্স ফিল করছেন? যেমন একটা ভারী ভারী ভাব ছিল, ভারী ভাবটা কেটে গেছে, গাড়িটা স্মুথ হয়েছে। ধোঁয়া হালকা হতো, ধোঁয়া হতো বেরোতো, এখন সেই ধোঁয়াটা খুব একটা দেখতে পাওয়া যাচ্ছে। তাহলে আপনার এই প্রসেসটা ভালো লেগেছে? ঠিক আছে, ধন্যবাদ দাদা। দেখতে দেখতে কিন্তু প্রায় আমাদের 40-45 মিনিট আমরা ক্রস করে ফেলেছি। একদম কাস্টমার রিভিউ পর্যন্ত দেখে দিয়েছি এবং কাস্টমার কতটা বেশি স্যাটিসফাই সেটাও পর্যন্ত আমরা ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিয়েছি। আমি আমার ভিডিওদেরকে একটাই কথা বলে রিকোয়েস্ট করবো, আমাদের 2 হুইলার 4 হুইলার যা রয়েছে যদি চান আমাদের গাড়ি লংজিভিটি বেশি, আগের মতো শক্তিশালী এবং মাইলেজ আরো বেশি ভালো এবং কমফোর্ট আরো বেশি ভালো পেতে, তাহলে আসতে হবে কোথায় দাদা? অবশ্যই গ্যালাক্সি ইভিকেলস। একদম গ্যালাক্সি ইভিস। এখানে আমি একবার এক ঝলক দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, একদম রোডের পাশেই রয়েছে। আচ্ছা দাদা আপনার দোকান কেমন কি খোলা রয়েছে একটু আমাদেরকে একটু বলে দেবে, মানে কটা থেকে কটা পর্যন্ত? সপ্তাহে 6 দিন খোলা আছে, শুধু বৃহস্পতিবার বাদ দিয়ে যে কোনো একদিন আপনারা আসতে পারেন। ঠিক আছে, সকাল 10টা থেকে সন্ধ্যে 6টার মধ্যে। আচ্ছা এর মধ্যে এছাড়া কল করে নিলে কল করে আগে রাতে বুকিং করে রাখতে পারেন। যেহেতু আসলে অনেক দূরের অনেক কাস্টমার রয়েছে, তারা চাইছে তাদের গাড়িটা নিয়ে যাতায়াতের একটা সময়ের ব্যাপার রয়েছে, যদি ডাইরেক্ট আগে থেকে ফোন করে বলে দেয় তাহলে আসলো, কাজ করলো, বেরিয়ে গেল, সময়টা অনেক বেশি বেঁচেও গেল, তাই না? আচ্ছা তো এই যে প্রসেসিং এ কেমন কি এস্টিমেট খরচ, মানে কোন গাড়ির কেমন কি এস্টিমেট কি বলা যেতে পারে? মেইনলি বাইক গুলো ঠিক আছে, যেগুলো হচ্ছে কম সিসির মধ্যে সেগুলো আমরা 500 টাকা চার্জ করছি। আচ্ছা যেগুলো 4 হুইলার রয়েছে 1800 সিসির মধ্যে হলে 2000 টাকা, 2000 থেকে 2200 টাকা, এবার গাড়ির সিসির উপর ডিপেন্ড করবে। আচ্ছা 1800 সিসির উপরে যদি হয় তখন হচ্ছে কি সেটা হচ্ছে কি 2000 এর উপরেই হবে। আচ্ছা অ্যাপ্রক্স এটা হতে পারে, তাই না? এছাড়া মোটামুটি নেগোসিয়েশন সবসময়ের জন্য থাকছে তো, মানে আমার কাস্টমার এলো হয়তো 100 টাকা থেকে কেউ আসলে অবশ্যই একটু ছাড় করে দেব, ছাড় হবে তো, ছাড় হবে। দারুণ একটা বিষয়। এবং যে এই যে পদ্ধতিটা, এটাতে মোটামুটি গাড়ির কোন রকমের কোনো সাইড এফেক্ট? জিরো সাইড এফেক্ট অবশ্যই, এটা 100%। গাড়ি নতুনের মতো হয়ে যাবে, পুরনো গাড়ি 0% সাইড এফেক্ট নিয়ে আর কি। এইরকম যত গাড়ি পেট্রোল ডিজেল অ্যাভেলেবেল, বাস লরি যে কোনো পেট্রোল ডিজেলের যে কোনো গাড়ি, আচ্ছা মোটামুটি তোমার এই ফ্যাসিলিটি এখান থেকে পেয়ে যাবে, তাই তো? তাহলে দাদা আমরা এই পরিষেবা ডায়মন্ড হারবারের বুকে এই প্রথমবার, চ্যালেঞ্জিং আজ পর্যন্ত কেউ হতে পারেনি। একান্তই কোনো বড় গাড়ি, ঠিক আছে, আমাদের টাইমের অভাব হচ্ছে, যদি আমরা দুটো থেকে 4টে গাড়ির ব্যবস্থা করে দেন এবং ইলেকট্রিকের ব্যবস্থা করলে আমরা হোম সার্ভিস দিতেও রাজি আছি, সামনে কিছু চার্জের উপরে, সামান্য কিছু চার্জের উপরে। এই যে দাদার মেশিনটা আমি একবার জুম করে একবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এই মেশিনটা নিয়ে আপনার বাড়িতে পর্যন্ত সার্ভিসিং দেবে আমাদের গ্যালাক্সি, ইলেকট্রিকের ব্যবস্থা করে দেন, শুধু ইলেকট্রিকের ব্যবস্থা থাকলে দিলে আমরা করে দেব, আর সামথিং কিছু চার্জ যেটা থাকে পরিবহন বা নিয়ে যাওয়া বা আসার আর কি খরচ। তাহলে আজকে ভিডিও আমরা এখানে শেষ করি, আর দেখা যাক নেক্সট ভিডিওতে আরো নতুনত্ব কি আনা যায়। আর আমি আমার ভিডিও থেকে একটাই কথা বলে রিকোয়েস্ট করবো, যদি আপনার বাইক, 4 চাকা, 4 হুইলার যে কোনো পেট্রোল এবং ডিজেল চালিত আপনার পছন্দের স্বপ্নের যে গাড়িগুলো রয়েছে সেইগুলো ভালো রাখতে, সুস্থ রাখতে একবার হলেও ভিজিট করুন। কোথায় দাদা? যেমন গ্যালাক্সি ইভিকেলস। একদম এখানে আসুন, ভিজিট করুন, আমার নাম বলুন, কিছু না কিছু আপনার ডিসকাউন্ট দেবে এবং আপনার কাজ পরিষেবা যথেষ্ট ভালো হবে। আপনি সাথে সাথে এখানেই দাঁড়িয়ে রেজাল্ট পাবেন, দাঁড়িয়ে থেকে রেজাল্ট পেয়ে যাবে অবশ্যই, 100%। একদম। তাহলে দাদা আজকে ভিডিও আমরা এখানেই শেষ করি, নেক্সট ভিডিওতে আমরা আরো অনেক ভালোবাসা পাবো দাদার থেকে।